হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি উইথ শাহনাজ। আমি শাহনাজ। আজকের টপিক হচ্ছে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপে চিত্রসহ বর্ণনা দাও। এটা এবারের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এর আগে 2023 সালে এই কোশ্চেনটা এসেছিলো, তো এবারের জন্য এটা প্রচুর ইম্পর্ট্যান্ট আছে। তাহলে শুরু করা যাক। গিরিখাত পার্বত্য অঞ্চলে বা নদীর উচ্চ গতিতে প্রবল স্রোতের কারণে নদী যখন তার পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অনেক বেশি করে, যখন নদী পার্শ্বক্ষয় অপেক্ষা এই যে আশেপাশেরটার থেকে নিম্নক্ষয় যখন বেশি করে, তখন যে গভীর সংকীর্ণ ও খাড়া ঢালযুক্ত নদী উপত্যকার সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। এটি দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো হয়। তাহলে কি বলছে যে পার্বত্য অঞ্চলে নদীর উচ্চ গতিতে নদী যখন তার পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বলে, নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা যখন নিম্নক্ষয় অনেক বেশি করে তখন যে গভীর সংকীর্ণ ও খাড়া ঢালযুক্ত নদী উপত্যকার সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। এই যে এদিকে হচ্ছে গভীরতা বাড়ছে, এ কোমল শিলা, কঠিন শিলা, কোমল শিলা। তো তাহলে গিরিখাতটা কাকে বলে তাহলে বুঝতে পারলাম। আর এটি দেখতে ইংরেজি ভি অক্ষরের মতো হয়। ক্যানিয়ন কি? শুষ্ক বা মরুপ্রায় পার্বত্য অঞ্চলে। এখানে শুষ্ক ও মরুপ্রায় পার্বত্য অঞ্চল বলতে সেই সব অঞ্চলকে বোঝানো হয় যেখানে বাৎসরিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়। তো এখানে বলছে শুষ্ক বা মরুপ্রায় পার্বত্য অঞ্চলে নদীর প্রবল নিম্নক্ষয়ের ফলে সৃষ্ট অত্যন্ত গভীর সংকীর্ণ ও খাড়া পার্শ্ব ঢালযুক্ত নদীর উপত্যকাকে ক্যানিয়ন বলে। এটি দেখতে ইংরেজি আই অক্ষরের মতো অত্যন্ত সংকীর্ণ ও গভীর হয়। একটা কথা বলে দিই যে ক্যানিয়ন হচ্ছে গিরিখাতের তুলনায় বেশি গভীর হয়। কেন গভীর বেশি হয়? যে ক্যানিয়নের গভীরতা গিরিখাতের চেয়ে অনেক বেশি হওয়ার কারণ হচ্ছে যে এটি প্রধানত শুষ্ক অঞ্চলের সৃষ্টি হয়, যেখানে প্রবল নিম্নক্ষয়ের ফলে নদী অনবরত নিচের দিকে বেশি ক্ষয় করে। সেই জন্য হচ্ছে গিরিখাতের তুলনায় ক্যানিয়নের গভীরতা অনেক বেশি। এই যে এটা গভীরতা, এই যে ক্যানিয়ন হচ্ছে শুষ্ক অঞ্চলে হয় আর গিরিখাত হচ্ছে আর্দ্র অঞ্চলে হয়। এখান থেকে গিরিখাত ও ক্যানিয়ন থেকে 3 মার্কের আরেকটা কোশ্চিন প্রচুর ইম্পর্ট্যান্ট আছে, যেটা হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। যেটা হচ্ছে কি গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। তো পার্থক্য বললে কি বলতে হবে, যে গিরিখাতে যদি বলে তো প্রথমে তো তোমরা সংজ্ঞা দেবে, গিরিখাতের সংজ্ঞা, ক্যানিয়নের সংজ্ঞা। প্রথমটা হবে সংজ্ঞা, তারপরে কি দিবে, তারপরে তোমরা দিতে পারো জলবায়ু অঞ্চল। যেমন হচ্ছে গিরিখাত হচ্ছে প্রধানত আর্দ্র বা বৃষ্টিবহুল অঞ্চলে সৃষ্টি হয়, আর ক্যানিয়ন হচ্ছে প্রধানত শুষ্ক বা মরুপ্রায় পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয়। তারপর গভীরতা যদি বলো তারপর দিতে পারো, তাহলে প্রথম দিলা পার্থক্য, তারপর সেকেন্ড দিতে পারো হচ্ছে জলবায়ু অঞ্চল। সেকেন্ডটা তো বললাম জলবায়ু অঞ্চল, যে গিরিখাতটা হচ্ছে আর্দ্র অঞ্চলে হয় আর ক্যানিয়ন হচ্ছে শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে হয়। তারপর থার্ড দিতে পারো হচ্ছে গভীরতা কি, যে গিরিখাত এটি ক্যানিয়নের তুলনায় কম গভীর, এটি বেশ গভীর কিন্তু ক্যানিয়নের তুলনায় কম গভীর। আর হচ্ছে ক্যানিয়ন হচ্ছে কি, যে এর গভীরতা হচ্ছে গিরিখাতের তুলনায় অনেক বেশি। 4 নাম্বার উদাহরণ দিতে পারো, যে গিরিখাত ও ক্যানিয়নের উদাহরণ কি হবে, তাহলে হচ্ছে পার্থক্য, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি, সংজ্ঞা একটা দিলা, তারপরে হচ্ছে জলবায়ু অঞ্চল, তারপরে 3 নাম্বার হচ্ছে গভীরতা, তারপর 4 হচ্ছে উদাহরণ। তাহলে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য হয়ে গেল। জলপ্রপাত কি, নদীর গতিপথে হঠাৎ ভূমিভাগের ঢাল খাড়াভাবে নিচে নেমে গেলে নদীর জল উপর থেকে নিচে প্রচণ্ড বেগে আছড়ে পড়ে, একেই জলপ্রপাত বলে। তাহলে নদীর গতিপথে ভূমিভাগের ঢাল খাড়াভাবে নিচে নেমে গেলে নদীর জল উপর থেকে নিচে প্রচণ্ড বেগে আছড়ে পড়ে, একেই হচ্ছে জলপ্রপাত বলে। যেমন হচ্ছে যোগ জলপ্রপাত। তারপরে চিত্রকূট জলপ্রপাত, যেটা হচ্ছে ছত্তিশগড়ে ইন্দ্রাবতী নদীর উপর তৈরি হয়েছে, যেটাকে হচ্ছে ভারতের নাইগ্রা বলা হয়। তাহলে চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নাইগ্রা বলা হয়।
তো এখান থেকেই যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। তো এই টপিকটাতে আরও আছে, তো এখানে যেহেতু আমি 3টি নিয়ে আলোচনা করেছি সেজন্য তিনটারই কথা বলেছি। এছাড়াও এই টপিকটা থেকে 2 মার্কের কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, যেমন হচ্ছে প্রপাতকূপ, মন্থকূপ, শৃঙ্খলিত শৈলশিরা। আশা করি পুরো বিষয়টি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো। আজকের পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে কিংবা পরের ক্লাসে কোন টপিক দেখতে চাও নিচে কমেন্ট করে জানাও, আমি খুব শীঘ্রই সেটা নিয়ে ক্লাস নিয়ে আসব। আর ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।